হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে চলেছো। দেখো, আগে অনেক কিছু আমরা ব্যাকরণ আলোচনা করেছিলাম এবং কিছু সাজেশনও নিয়ে আসছিলাম। আজকে তোমাদের যেটা একটা সমস্যা ছিল, ওই কারকটা নির্ণয় ঠিকঠাক করে করা হবে কি করে, ঠিক আছে? সেই কারক আমরা আজকে একটা বাক্যের সাহায্যেই কিন্তু আমরা প্রত্যেকটা কারক কিন্তু নির্ণয় করবো, ঠিক আছে? দিলে কি হবে, মানে পরবর্তীকালে তোমাদের কিন্তু আর কারকের সম্পর্কে আর কোনো রকমের সমস্যা আসবে না। তো চলো শুরু করি আজকের এই কারক সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য, যে একটা বাক্যের সাহায্যে কি করে আমরা সমস্ত কারকটাকে কিন্তু নির্ণয় করব। দেখো, আমি যদি এখানে একটু বলি, যে আমি বললাম যে ধরো কি বলা যায়, যে গাছ থেকে পাতা পড়ে, আমি বললাম যে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, এইটা আমি বললাম। তাহলে এখানে দাগ আছে, ধরো গাছের নিচে দাগ আছে, তাহলে এটা কি কারক হবে? আমি বলে দিলাম যে অপাদান কারক। এটা কি হবে? অপাদান কারক হবে। এটা হলো অপাদান কারক। আমি বললাম ধরো যে রাজা দরিদ্রকে দান করে কিছু টাকা দান করলো, তাহলে কে দান করলো? রাজার নিচে দাগ আছে, কে দান করলো? রাজা। আমি বললাম কি, এটা হচ্ছে কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক। ঠিক আছে? ধরো সকালবেলায় বা সকালে হাঁটে, সকালে হাঁটে, এখানে দাগ থাকলো সকালে। তাহলে আমি এটা বলবো যে স্যার, তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার এটা তাহলে কি কারক? সকালবেলা, তাহলে এটা কি বোঝাচ্ছে? সময়। তাহলে এখানে কি হবে? এটা অধিকরণ হয়ে যাবে। আমি বললাম অধিকরণ কারক। তাহলে তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন আসবে যে স্যার, তাহলে এগুলা হচ্ছে কি করে? আমি তো, আপনি যে বলে দিলেন অধিকরণ কারক, আমি বুঝবো কি করে অধিকরণ কারক? বা আপনি যে বলেন এটা কর্তৃকারক, আমি বুঝবো কি করে এটা কর্তৃকারক? তাই না? মনের মধ্যে তোমাদের মনের মধ্যে এইভাবে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নগুলা আজকে, আজ থেকে আর কোনোদিন তোমার মনের মধ্যে এইরকম ধরনের প্রশ্ন আসবে না। তো চলো শুরু করি আজকের ওই কারক সম্পর্কে একটু সহজ পদ্ধতিতে একবারে নির্ণয় করার কৌশল, যাতে সারা জীবন মনে থাকে আমাদের এই কারক সম্পর্কে, আর যাতে কখনোই কোনো রকমের আমাদের সমস্যা যাতে না আসে। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা কথা বলছি, একটা বাক্য বলছি। দেখো, আমি বললাম যে স্নেহা, স্নেহা কি বলা যায়, ধরো কোন একটা নাম আসছে না, ধরো মধুমিতাকে, স্নেহা মধুমিতাকে সকালবেলা, স্নেহা মধুমিতাকে সকালবেলা 500 টাকা, পাঁচশো টাকা নিজের হাতে বা নিজ হস্তে, স্নেহা মধুমিতাকে সকালবেলা 500 টাকা নিজ হস্তে, উম, কি বলা যায় বলতো, যে স্নেহা মধুমিতাকে সকালবেলা 500 টাকা নিজ হস্তে ধরো দিলেন বা দিল দিল। ঠিক আছে? এবারে এইটার মধ্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু সমস্ত কারকটা কিন্তু রয়েছে। তাহলে কিভাবে কি হলে এই কারকগুলো নির্ণয় করা হচ্ছে? দেখো, আমি ধরো স্নেহাতে দাগ আছে, প্রথমে রয়েছে স্নেহা। এবারে এই যে স্নেহা, এটা হচ্ছে কে দিল? প্রথমে সে কে দিল? স্নেহা দিল। তাহলে এটা কি হয়ে যাবে? এখানে কর্তৃকারক হয়ে যাবে। কর্তৃকারক হবে, কারণ কে দিয়েছে? কর্তা হচ্ছে স্নেহা, এই দিয়েছে, তাই এটা কর্তৃকারক হলো। দেখো, এরপরে কোশ্চেন হবে যে কখন দিয়েছে? কখন দিয়েছে? না সকালবেলা। দেখো, এটা একটা সময় বুঝিয়েছে। কখন দিয়েছে? সকালবেলা। তাই এটা হয়ে যাবে অধিকরণ। এটা হয়ে গেল অধিকরণ।
তারপরে ধরো এই যে 500 টাকা নিজ হস্তে দিয়েছে, এটা কোথা থেকে দিয়েছো? ধরো পকেট থেকে নিজ হস্তে 500 টাকা, এখানে ধরো কে লিখে দেই, এই 500 টাকা ধরো পকেট থেকে, তাহলে দেখো কোথা থেকে দিল? না পকেট থেকে দিয়েছে। কোথা থেকে দিয়েছে? পকেট থেকে। তাহলে এটা হবে কি? অপাদান। কারণ কোথা থেকে, হইতে থেকে, অপাদান, তাহলে এটা হবে অপাদান। আচ্ছা, কিভাবে দিল? কার দ্বারা দিল? দেখো নিজে হাতের দ্বারা, নিজ হস্তে, নিজের হাতের দ্বারা দিয়েছে, তাই এটা কি হবে? করণ কারক। কারণ দ্বারা দিয়া থাকলে করণ কারক হয়, এটা হলো করণ কারক। আচ্ছা, এরপরে ধরো কি দিল? না 500 টাকা দিয়েছে। কি দিল? 500 টাকা দিয়েছে, তাই এটা কি হবে? কর্মকারক। এটা হলো কর্মকারক। তাহলে এরপর আছে কাকে দিল বা কার জন্য দিল, কার নিমিত্ত দিয়েছে? দেখো মধুমিতাকে, ঠিক আছে, মধুমিতার জন্য দিয়েছে, বা আমি এখানে লিখতে পারি দরিদ্র, লিখতে পারি যে দরিদ্রের নিমিত্ত দিয়েছে। তাহলে এটা হবে কি? এটা হচ্ছে নিমিত্ত, ঠিক আছে। তাহলে দেখো কে দিল? এটা হচ্ছে স্নেহা দিয়েছে। কি তারে? এটা হবে কর্তৃকারক, ঠিক আছে। এরপরে যদি আমি বলি যে এখানে এই যে কার জন্য দিয়েছে, কার নিমিত্ত দিয়েছে? না এটা হচ্ছে মধুমিতার জন্য, ঠিক আছে, মধুমিতার নিমিত্ত দিয়েছে, যে মধুমিতাকে দিয়েছে। তারপরে ধরো কখন দিয়েছে? সকালবেলা দিয়েছে, তাই যেহেতু এটা সময় বুঝিয়েছে, তাই এটা কিন্তু অধিকরণ। তারপরে দিয়েছে কি দিয়েছে? এই যে 500 টাকা দিয়েছে, তাই এটা কর্মকারক, ঠিক আছে। কোথা থেকে দিয়েছে? পকেট থেকে দিয়েছে, তাই না? হইতে থেকে চাই থাকলে অপাদান। আর কিসের দ্বারা দিল? এটা হচ্ছে নিজে হস্তে দিয়েছে, করণ কারক। এইভাবে আরেকটা উদাহরণ আমরা দেখি, চলো। একই রকমের উদাহরণ, যে রাজা দরিদ্রকে নিজ হস্তে ভান্ডার হতে দরিদ্রকে অর্থ, আচ্ছা, দরিদ্রকে সকালবেলায় অর্থ দিলেন, তাহলে দেখো এখানে, দেখো, তাহলে কে দিয়েছে? রাজা দিয়েছে। কে দিয়েছে? রাজা দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? কর্তৃকারক, ঠিক আছে। তাহলে রাজা দিয়েছে, তাই এটা হবে কর্তৃকারক। তাহলে দেখো এই যে দরিদ্রকে দিল না, কার জন্য দিয়েছে? এটা দরিদ্রের জন্য দিয়েছে, দরিদ্রকে দিয়েছে, তাই এটা হয়ে যাবে কর্মকারক, সরি নিমিত্তকারক। তারপরে দেখো কিসের দ্বারা দিল? নিজ হাতের দ্বারা। কিসের দ্বারা দিয়েছে? নিজ হাতের দ্বারা দিয়েছে, তাই এটা হবে যেহেতু দ্বারা, তাই এটা হবে করণকারক। কোথা থেকে দিল? ওই টাকাগুলো যে দিয়েছে কোথা থেকে দিয়েছে? ভান্ডার হতে, ভান্ডার হতে, ঠিক আছে, তাই এটা কি হয়ে যাবে? অপাদান কারক। আচ্ছা, ও দরিদ্রকে দুবার হয়ে গেছে গো। আচ্ছা, তারপরে দেখো কখন দিল? এটা সকালবেলা দিয়েছে। কখন দিয়েছে? সকালবেলা, তাই এটা কি হয়ে যাবে? যেহেতু সময়, তাই সেটা হবে অধিকরণ। আর কি দিয়েছে? অর্থ দিয়েছে। কি দিয়েছে?
অর্থ, তাই এটা হয়ে যাবে কর্মকারক। একবার দেখে নাও। তাহলে দেখো এবারে এইগুলা থেকে আমরা একটা সূত্রে আসতে পারি। দেখো কি সূত্রে আসতে পারি না, কে থাকলে কি হয়ে যাবে, কর্তৃকারক হয়ে যাবে। কে থাকলে হয়ে যাবে কর্তৃকারক। তারপরে ধরো কি থাকলে হবে কি কর্মকারক। আচ্ছা তারপরে কি হয়ে যাবে, যদি তাকে দ্বারা দিয়া থাকে, দ্বারা দিয়া ইত্যাদি যদি থাকে তখন হয়ে যাবে করণ কারক। এরপরে যদি থাকে হইতে থেকে চেয়ে অপেক্ষা, হইতে থেকে চেয়ে ইত্যাদি যদি থাকে তাহলে হয়ে যাবে অপাদান কারক। তাহলে হয়ে যাবে এটা অপাদান কারক। তারপরে যদি থাকে কোনো স্থান সময় ইত্যাদি বোঝায়, স্থান কাল ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে অধিকরণ কারক। অধিকরণ কারক। আর যদি কোনো জন্ম ইত্যাদি বোঝায়, কার জন্য, তখন হয়ে যাবে নিমিত্ত। দেখো এখানে কি রাজা দরিদ্রের জন্য কিন্তু টাকাটা দিয়েছে, ঠিক আছে, রাজা কিন্তু দরিদ্রের জন্য দিয়েছে, তাই এটা কিন্তু নিমিত্ত হচ্ছে যে দরিদ্রকে দিচ্ছে, কার জন্য দিচ্ছে, দরিদ্রের জন্য, ঠিক আছে। তাহলে এইগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু কারকটা বুঝতে কিন্তু খুবই সোজা হয়ে যাবে। বা এখানে আরো তুমি যদি বলো যে কাকে দিয়েছে না দরিদ্রকে দিয়েছে, তাহলে সেখানেও কিন্তু ওই নিমিত্ত হয়ে যায়, বুঝে গেল। তাহলে এখানেও সেটা কিরকম যে কাকে দিয়েছে মানে মধুমিতাকে দিয়েছে, তাহলে দেখো তাহলে স্নেহা দিয়েছে, কে দিয়েছে, স্নেহা দিয়েছে, তাই এটা কর্তৃকারক। বা কাকে দিয়েছে বা কার জন্য, কার নিমিত্ত দিয়েছে, তাহলে সেটা হচ্ছে মধুমিতার জন্য, তাই এটা নিমিত্ত হচ্ছে। আর কখন দিয়েছে, সকালবেলা। দেখো কখন দিয়েছে, সকালবেলা, সময় বুঝিয়েছে, দেখো সময় এখানে যদি এই যে স্থান কাল মানে সময় ইত্যাদি যদি বোঝায় তাহলে অধিকরণ কারক, তাই এটা কিন্তু অধিকরণ কারক হয়েছে। আর কি দিয়েছে না 500 টাকা দিয়েছে, এখানে আমি বললাম কি দিয়েছে, এখানে অর্থ দিয়েছে, দেখো কর্ম। তাহলে এই দেখো কি, তাহলে কি থাকলে কি হবে, এটা হবে কর্মকারক। তাহলে দেখো এখানে বলা আছে যে পকেট থেকে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, পকেট থেকে। আবার এখানে আমি বলেছি কোথা থেকে দিয়েছে রাজা, না তার ভান্ডার থেকে। তাহলে হইতে থেকে চেয়ে অপেক্ষা বোঝালে কি হয়ে যাবে অপাদান। দেখো এখানে বলেছি যে হইতে থেকে চেয়ে অপেক্ষা ইত্যাদি যদি থাকে তাহলে সেটা কিন্তু অপাদান কারক। আর কিভাবে দিয়েছে, সে নিজে হাতের দ্বারা দিয়েছে, নিজে হাতের দ্বারা দিয়েছে, এখানে সে নিজে হাতের দ্বারা দিয়েছে, যেহেতু দ্বারা দিয়া কর্তৃক থাকে তখন হয়ে যাবে করণ কারক। দেখো এখানে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি থাকলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে করণ কারক, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা কারকটাকে যদি এই সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কারক নির্ণয় কিন্তু খুবই কিন্তু সোজা হয়ে যাবে। আর এগুলো হচ্ছে কারক। আর কারক তো আমরা জানি কারক কাকে বলে, সেগুলো আগের ভিডিওতে রয়েছে, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও যে কারক কাকে বলে, কি ব্যাপার, অকারক কয়টা, কি ব্যাপার, টোটাল জিনিসটা কিন্তু বর্ণনা করা রয়েছে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে, এবং এইভাবে ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বা লাইক করো তাহলে কিন্তু আমি আরো অনেকটা আগ্রহ সহকারে এইভাবে ভিডিওগুলো কিন্তু পরপর নিয়ে আসতে থাকবো, যার ফলস্বরূপ তোমাদেরও কিন্তু উপকারে লাগবে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এইরকম কিছু নিয়ে আসবো।